এই আস্তে, ওরে 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 ওরে, এ দেখেন এক জায়গায় কিন্তু চাপে ধরা যাবে না, আর সিটে মারলে কিন্তু সিট কিন্তু আপনার ইয়া হয়ে যাবে। সো এখন আমার বাইকের লুকটা হচ্ছে কিছুটা গ্লো গ্লো করতেছে না, গ্লোসি টাইপের। সো এখন হচ্ছে বিকাল 5:10, আর অযথা বের হলাম আর কি, কোনো প্ল্যান নাই, হুদাই বের হলাম। তো আজকে যাব হচ্ছে জয়াবিলের দিকে, আর বিকালের টাইমটা জয়াবিলের দিকে ভালো লাগবে অনেক। সৌদির থেকে ঘুরে আসি, সামনে যে পলিশটা করে নিব আজকে, বাইকের পলিশটা করলে বাইকটা আর একটু সুন্দর লাগবে, চিকচিক করবে। সো অবশ্যই আপনাদের দেখাবো কোন পলিশটা আমি করতেছি। এর আগে ইউজ করছি পলিশটা, খুব ভালো, মানে প্রায় যদি বৃষ্টিতে না ভিজে বাইক তাহলে হচ্ছে প্রায় 1.5-2 দিন চলে যায়। এদের আম বিক্রি করা শেষ, এরা চলে যাচ্ছে। বাহ, সূর্যটা অনেক সুন্দর লাগতেছে আজকে, ওয়েদারটা সেরকম একটা গরম নাই, ভালোই লাগতেছে। আমার এখান থেকে সাপার থেকে জয়াবিল হচ্ছে বেশি দূরে না, প্রায় 10 কিলোমিটার বা 12 কিলোমিটার এরকমই হবে। সো যাইতে হচ্ছে প্রায় 10-15 মিনিট বা 20 মিনিটের মতো সময় লাগে। আর রাস্তা অনেক ভালো, আগে হচ্ছে যে রাস্তা হালকা পাতলা ভাঙা ছিল, এখন রাস্তা অনেকটা ভালো করছে। আর সম্ভবত এখন জয়াবিলে খুব একটা পানি নাই, আবার থাকতেও পারে, আগে দেখি, কারণ আমি বহুত দিন হলো যাই নাই ওদিকে, খুব কমই যাওয়া পড়ে আমার। আর আমার সামনের দিকে এদিকে হচ্ছে খঞ্জনপুর বাজার, মানে এদিকে হচ্ছে আপনার, আমি যদি বলি সেটা হচ্ছে একদম বিজিবি ক্যাম্প এদিকে, মানে ইন্ডিয়ার বর্ডার। তো আমাদের এলাকাটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের দিকে আর কি। বহুত দিন হলো লং ট্যুরে যাওয়া হয় না, লং ট্যুরে প্ল্যান চলতেছে, দেখা যাক যদি আল্লাহ বাঁচায় রাখে সামনের মাসে ইনশাল্লাহ একটা লং ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। আর আমার ফ্রেন্ড তো বলতেছে যে কক্সের দিকে নাকি যাবে, তবে দেখা যাক কোন দিকে যাওয়া যায়, এখনও ঠিক করি নাই ফাইনালি, তবে ইনশাল্লাহ যাব, চিন্তা ভাবনা আছে, এখন আল্লাহ ভরসা, পরিস্থিতি কোন দিকে যায়। জয়বিল 9 কিলো দেখাচ্ছে। আর এই যে আমরা হচ্ছে খঞ্জনপুর চলে এসেছি, এটা হচ্ছে খঞ্জনপুর বাজার, এখানে আমি প্রায় আসি মাঝে মাঝে। এখানে হচ্ছে যে এই একটা দোকান আছে এখানে, এই দোকানটার হচ্ছে যে মুড়ি মাখা, মানে মুড়ি মাখা, তারপরে আরও আছে আদার্স, এগুলো হচ্ছে অনেক ভালো। এই যে ভাইয়াটা আজকেও বসছে, ইনশাল্লাহ আসার পথে হচ্ছে এই ভাইয়ের দোকানে খাবো, খাইয়ে দিয়ে আবার চলে যাব। এই বাইকটা যখন আমি প্রথম কিনি তখন হচ্ছে যে এর পাওয়ারটা নিয়ে আমার হচ্ছে কনফিউজে ছিলাম, আসলে পাওয়ার কেমন দিবে না দিবে। আমি অ্যাকচুয়ালি হচ্ছে 250 কিনতে গেছিলাম, তো 250 বাদ দিয়ে আমি হচ্ছে যে এটা নিছি, মানে ওই যে N250টা পালসারের। তো ওইটা নিতে যেয়ে ভাবলাম যে চিকন চাকা, এটা হচ্ছে যে হর্নের একটু ইয়াটা ভালো, চাকাগুলো হোয়াইট, অ্যান্ড হোয়াইট চাকা হলে তো স্টেবল বেশি হবে। আবার ওইটা নাকি হচ্ছে 120 টাচ করলে নাকি বলে হ্যান্ডেল কাঁপাকাঁপি করে, তো আমি চিন্তা করলাম যে থাক, এর থেকে ভালো হচ্ছে এটাই নেই। আর আমাদের বাসাতে ফ্যামিলিতে ছোট থেকে আর কি হুন্ডা ইউজ করতেছে বেশি, সো ওইটাই, ওই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি হচ্ছে যে হর্নেটটাই নিয়েছিলাম। আর এর পাওয়ার আমাকে হতাশ করে নাই, যে কোনো গাড়ি ওভারটেক করতে গেলেও হচ্ছে যে সাথে সাথে মনে করেন যে রেডি পিক আপটা খুব হাই। ওকে, আমাদের এখন ডান দিকে ঘোরা লাগবে, কর্নারিং করে সেই মজা পাওয়া যায় গাড়িটাতে। জয়বিল সামনে, আর হচ্ছে 4-5 কিলোমিটার হবে, বেশি না, 4-5 কিলোমিটারের মতো। এই রাস্তাটা আগে প্রচুর ভাঙা ছিল, এখন অনেক সুন্দর করছে, মানে ঠিক করার পর এখন ভালো হয়েছে। এই যে রাস্তাতে কাদা গোলা উঠছে, ওটা আরেক ঝামেলা। ও ও ও ও ও ও, গরু নিয়ে যাচ্ছে। হ্যালো গরু, এই আমার কথা কি শোনা গেল নাকি, মুখ ঢেকে নিল। এই 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 এই, আজকে মনে হাট ছিল মেবে এদিকে। এই আসতে, ওরে 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 দিলে, কি টান্ডাই না দিল, গরুতে পুরো হর্স পাওয়ার পাওয়া গেছিল।
আমরা জয়াবিল চলে এসেছি। এই তো হচ্ছে জয়াবিলের রাস্তা। আর এই যে চারিদিকে একটা, এদিকে বিল, চারিদিকে বিল। যখন বর্ষার সময় হচ্ছে পানি অতিরিক্ত হয় তখন হচ্ছে পানিটা এই পর্যন্ত এইগুলোতে চলে আসে, একদম পুরোটা ডুবে যায়, এদিক এদিক দুদিকে ডুবে যায়। আবার মাঝে মাঝে রাস্তা পর্যন্ত, রাস্তার লেভেল পর্যন্ত পানি উঠে যায়। আর এখন হচ্ছে যে পানি একটু কম আছে, তবে পানি হয়েছে এবারকার, ভালোই হয়েছে। যখন পানি আরও বেশি হয় তখন হচ্ছে এদিকে নৌকা টোকা, স্পিড বোট এগুলো ছাড়ে দেয়, চড়ে অনেকে। এখন দেখি কি অবস্থা, এখন নৌকা আছে না নাই। আর এই যে পাশে পাশে এগুলোর দোকান দিছে। এই হচ্ছে জয়বিলের অবস্থা। এই যে মাছরাঙ্গা আর মাছ। ও স্পিড বোট আছে, তো নৌকাগুলো আছে, জোস না। যে নৌকা নিলে এই মাথা পর্যন্ত, এদিকে যত আছে আপনার মানে বর্ডার পর্যন্ত আর কি, ইন্ডিয়া কাছাকাছি, ওখানে আরেকটা ছোট ব্রিজ আছে, ওই পর্যন্ত নিয়ে যায়। তো আমি একদিন আসবো, নিয়ে আবার সময় করে আসে আপনাদের অবশ্যই অবশ্যই দেখাবো। আর জয়বিলে এন্ট্রি করলে সোজা এই যে মাছেরা দেখতে পারবেন, আর হচ্ছে যেখানে মাছরাঙ্গা, এই দুটা জিনিস দেখাবে। গ্রামে বেশিরভাগই মাটির বাসা, বিল্ডিং বাড়ি খুব কম। আর যে তালের গাছ, আমাদের দিকে তালের গাছ প্রচুর বেশি। মানুষজন তখন কি বুঝে তালের গাছ লাগাইছিল জানি না, তবে অনেক তালের গাছ আছে এদিকে। আসলে আমার এই নিজে এই এলাকাতে বাসা হওয়া সত্ত্বেও, মানে সাপারে বাসা হওয়া সত্ত্বেও, আমি হচ্ছে অনেক গ্রামই চিনি না। আসলে গ্রামের এই চিপা চাপাগুলোর মধ্যে খুব একটা আমার ঘোরা হয়নি। আর এই রাস্তাতে আমি খুব কমই আসছি, অনেক দিন আগে আসছিলাম। আর এদিকে আসাই হয় মূলত আমার খুব কম। আজকে আসলাম, এই যে গ্রামের বাসাগুলো দেখছেন, সুন্দর না? মাটির বাসা আসলে কিন্তু সুন্দর। মাটির বাসা একটা সুবিধা কি জানেন, সেটা হচ্ছে যে আপনার গরমের সময় কিন্তু ঠান্ডা থাকে, আবার ঠান্ডার সময় কিন্তু গরম থাকে। এই যে মাটির বাসা, শহরের দিকে কিন্তু এগুলো নাই, সব বিল্ডিং। আর এই যে দুইতলা মাটির বাসা। আমার গ্রামের বাসাটাও কিন্তু দুইতলা মাটির বাসা হয়ে আছে। প্রথমে হচ্ছে বাইকটা হচ্ছে ভালো মতো ওয়াশ করে নেওয়া, মানে মুছে নেওয়া লাগবে, যেগুলো হচ্ছে ময়লা হালকা পাতলা লেগে আছে। কারণ পলিশটা দিলে কি হয়, এগুলো হচ্ছে যে আপনার মানে এগুলো কিন্তু ময়লাগুলো সব ধরে নেবে। সো আমি ট্যাঙ্কিটা একটু ভালো করে মুছে দিই, নাহলে আবার সমস্যা, দাগগুলো সহ ধরে নেবে। পলিশটা মেনলি হচ্ছে যে এটা ড্যাশবোর্ড পলিশ লেখা আছে কোরিয়া, এটা ইউজ করেছিলাম আমি, মানে এটা ইউজ করতেছি এখন বর্তমানে, খুব ভালো। আর এই স্প্রেটা দেওয়ার ক্ষেত্রে নিয়ম কি, সেটা হচ্ছে যে আপনার এই যখন মারবেন তখন কিন্তু অতিরিক্ত রোদ থাকা যাবে না, রোদে মারা যাবে না, আর হচ্ছে ছিয়া জায়গাতে মারার চেষ্টা করবেন আর কি, তাহলে সব থেকে ভালো। সো এটা একটু ঝাঁকায় নেবেন, এমনি ঝাঁকায় নেবেন। আর নর্মালি স্প্রে করা লাগবে, খুব দ্রুত যেন এভাবে চাপে ধরা যাবে না। এই যে নর্মালি, যে এভাবে নর্মালি এমনি নর্মালি ঠেকালেই হচ্ছে যেটা ইয়া হয়ে যাবে, মানে ক্লিয়ার আপনার হচ্ছে এই জায়গাটা ইয়া ধরবে। এই দেখেন এই জায়গাটা চিকচিক করতে লাগছে কিন্তু। আমি যদি একটু ভালো করে আপনাদের দেখাই, দেখেন আমি কিন্তু নর্মালি দিচ্ছি, এই দেখেন এক জায়গায় কিন্তু চাপে ধরা যাবে না। আর সিটে মারলে কিন্তু সিট কিন্তু আপনার ইয়া হয়ে যাবে, মানে এই আপনার হচ্ছে কি বলে এটাকে, পিছলা হবে, পিছলা। সো নর্মালি যে স্প্রেটাই যে আপনি এমনি দিবেন তাহলেই হবে। দেখছেন কেমনে উঠতেছে, এই দেখেন উঠতেছে না? এই স্প্রেটার গন্ধটাও কিন্তু সুন্দর, লেমনের মতো। এই যে হয়ে গেছে, আর লাগবে না। সো এখন আমার বাইকের লুকটা হচ্ছে কিছুটা গ্লো গ্লো করতেছে না, গ্লোসি টাইপের। স্প্রেটা মারার পরে গ্লোটা আরও বেড়ে যায়। প্লাস্টিক স্প্রে তো, এটা হচ্ছে প্লাস্টিকটাকে হচ্ছে আপনার বুস্ট করে, কালারটা কিছুটা নতুনের মতো চকচক ভাইবটা এনে দেয়। তবে এটা হচ্ছে যে যখন বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজালে কিন্তু এটা আর থাকবে না। তো যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন হয়তো 1-2 দিন এটা হচ্ছে আপনাকে ব্যাকআপ হিসেবে দেয় আর কি।
টিকে আর কি, টিকে এক কথা শেষ। তো ভালোই লাগে, বাইকটা চিকচিক করে আর নতুনের মতো আর কি দেখায়, এই তো। তো আমি স্প্রেটার দাম বলে দেই, সেটা হচ্ছে আমার কাছে এই স্প্রেটার দাম নিয়েছিল 450 টাকা। যে কোনো হচ্ছে যে আপনার বাইকের সবগুলোতে পাবেন। আর সিটে পড়লে কিন্তু সিট কিন্তু ওই যে পিছলা হয়ে যায়, পিছলা মানে আপনি যখন বসবেন তখন কিন্তু সরকারে যাবেন বারবার। সো সিটে মারবেন না। ড্যাশবোর্ডগুলো এই যে আপনি মিটারে দিতে পারেন, যেখানে আর কি এক কথা সে যে যেখানে প্লাস্টিক থাকবে সেগুলোতে দিবেন, সুন্দর চিকচিক চিকচিক করবে। আর আজকের রাইডটা এতটুকুই ছিল, কারণ আজকে আমি কোনোভাবে প্ল্যান বা কোনো উদ্দেশ্য নিয়ে ওই সেভাবে বের হয়নি। ছোটো ভাই বললো যে ভাইয়া ইয়াতে বাইরে যাব, দুবাই মিলে আর কি অযথায় বের হয়েছিলাম, এই হচ্ছে কাহিনি। তো আমরা এখন সাপারের কাছাকাছি চলে আসছি, সাপারের দিকে। এখান থেকে আমরা বাসায় চলে যাব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।